ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় পথভ্রষ্ট এবং গোমরাহ হওয়ার একটা মৌলিক কারণ হলো তাদেরকে আমি আল্লাহ তাআলা যেইভাবে এই দিন পালনের নির্দেশ দিয়েছিলাম আমার নির্দেশ মোতাবেক তারা ধর্ম পালন করে নাই। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধুমাত্র আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম যে তোমরা একমাত্র আমি আল্লাহরই ইবাদত করবা, একমাত্র আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদতের সাথে পৃথিবীর অন্য কোনো কিছু সংমিশ্রণ করা যাবে না। আর একটা কাজ করবা, মুখলিসিন লাহুদ্দিন, যত ইবাদত আছে আল্লাহর ইবাদত আছে এই ইবাদতগুলো কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করবা, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি কিরকম হবে, হুনাফা, পরিপূর্ণভাবে, কিঞ্চিত পরিমাণ ডান দিকেও ঝুঁকবে না মাথা, বাম দিকেও ঝুঁকবে না, মাথা একমাত্র আল্লাহর দিকে থাকবে, দিলও একমাত্র কার দিকে থাকবে, তাতে কোনো ইবাদত করার সময় একমাত্র দিলের চাহিদা হবে এই ইবাদতের দ্বারা আমি সন্তুষ্টি চাচ্ছি কার, এই চাওয়া, এটা দিল সরাসরি আল্লাহ তাআলার দিকেই রুজু থাকবে, এদিক সেদিক লড়তে চড়তে পারবে না, অন্য কোনো উদ্দেশ্য ইবাদতের ভিতরে আসতে পারবে না। আল্লাহ বলেন এই নির্দেশ তাদেরকে আমি দিয়েছিলাম এবং এই নির্দেশ মোতাবেকই বলেছিলাম ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করবা, ওয়াতুজ যাকাত, এবং যাকাত কি করবা, আদায় করবা। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আল্লাহ বলেন এইটাই হলো সঠিক ধর্ম, যে ইবাদত হবে একমাত্র আল্লাহর এবং আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে। যেমন নামাজ, এটা আল্লাহর জন্য আমরা পড়ব, একমাত্র কার সন্তুষ্টির জন্য হবে, আল্লাহর জন্য হবে। তো একা পড়লে 2 মিনিটে 2 রাকাত শেষ। আর নবীজি বলেন আখেরি জামানায় কিছু মানুষ এরকম হবে, মানুষের সামনে নামাজ পড়লে নামাজের তাদের সৌন্দর্য বেড়ে যাবে। মানুষের সামনে যখন নামাজ পড়ব তখন নামাজটাকে একটু সুন্দর করে রুকু সেজদা ভালোভাবে করব, আর একা যখন পড়ব তখন একেবারে মুরগির আধারের মতো ঠোক দিয়াই শেষ। এই যে মানুষের সামনে আমার ইবাদত কি হয়ে যায়, ভালো হয়, মানুষ না থাকলে ইবাদত খারাপ হয়। এটার কারণ কি? এইটার কারণ হলো ওই যে আল্লাহ যে বলছিলেন কেবলমাত্র আমার সন্তুষ্টির জন্য ইবাদত হবে, সেই জায়গা ভেজাল আছে, সেই জায়গা কি আছে, ভেজাল আছে। এই ভেজাল থাকলে দিন এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, এবং ভেজাল যুক্ত দিন পালন করার দ্বারা মানুষের নাজাতের কি হয় না, জরিয়া হয় না। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেন আখলিসু দীনাকা, তোমরা ধর্মকে খাঁটি করো, দিনকে কি করো, খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, অল্প জিনিসে অ্যাকশন ভালো হবে। বিষ এইটাও যদি ভেজালযুক্ত মানুষ খায় মানুষ মরে না। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যে এক লোক আত্মহত্যা করে মরবে, কয় একটু ওষুধ দেন, বিষ দেন, তো ডাক্তার কয় যে বিষ বেঁচে কি ফাঁসির আসামি হব, কিন্তু সারাদিন বসে আছি, রুগী ঠুকি নাই, কিছু পয়সা তো দরকার, টাকা রাইখা স্যাকারিন মিলিয়ে দিয়ে দিস। তো বাড়িতে আইসা ওই বিষ খাইলে বলেন কি মরবে? 1 বোতল খাইছে আধা লিটার, কিন্তু খালি চিন্তা করে যে কি ব্যাপার, মরি না কেন, আজরাইল আসে না কেন। 2-3 ঘন্টা পর সামান্য একটু পেট ব্যথা উঠছে, মনে করছে যে এই যে এখন মরবে, কিন্তু 5 মিনিট পর শেষ। ওই বিষে অ্যাকশন নাই, 1 বোতল খাইছে। কিন্তু যদি খাঁটি হয় আর যদি 2-3 ফোঁটা খায় তাতেও তো কাজ শেষ। কি খাঁটি জিনিসের অ্যাকশন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিন যদি খাঁটি হয়, এই অল্প দিন পালন করার দ্বারা বান্দার নাজাতের কি হয়, জরিয়া হয়, জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। স্বর্ণ, এটা তো ভেজাল হয়, 1 বস্তা স্বর্ণ, কিন্তু কোনো মতে একটু স্বর্ণের উপর দিয়ে ল্যাপস্যাপ দিয়ে ভিতরে সব সীসা তামা
লোহা এগুলা বড়া, এক বস্তা বিক্রি করলে বাঙালির দরে 1000 টাকার বেশি পাওয়া যাবে না। আর যদি স্বর্ণ খাঁটি হয় মাত্র 1 বড়ি, কিন্তু বেচলে কত পাওয়া যাবে? 1 লাখ টাকার বেশি। দুনিয়া তো আমরা সবাই বুঝি, কিন্তু কি বুঝতে চাই না? দিন বুঝতে চাই না। দিন আমরা পালন করি গতানুগতিক, যে একটা সিস্টেম চলে আসছে, একটা ট্রেডিশন হয়ে গেছে, একটা নিয়ম রক্ষা, সবাই সমাজের এইভাবে করতেছে, বাস আমি করতেছি। কিন্তু না, এইভাবে দিন পালন করার দ্বারা নাজাত হবে না মানুষের। দিনকে বুঝা শুই না কি করতে হবে? পালন করতে হবে এবং দিনকে খালেস করতে হবে। নবীজি বলেন খাঁটি করো, খালেস করো, ভেজাল মুক্ত। ভেজাল মুক্ত 2 রাকাত নামাজ নবীজির তরিকায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এইটা হলো ভেজাল মুক্ত। ভেজাল মুক্তের অর্থই হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্থাৎ নিয়ত বিশুদ্ধ। 2 নম্বর হলো কার তরিকায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী। কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ যদি পড়ে, আর এক ব্যক্তি যদি নিয়তের ভিতর ভেজাল থাকে, মানুষ দেখানো মনোভাব, রিয়া সুমা, সারা রাত নামাজ পড়ছে, তো ওই 2 রাকাত নামাজ দ্বারা যার নাজাতের জরিয়া হবে, আর ওই সারা রাতের নামাজ দ্বারা তার নাজাতের জরিয়া হবে না, বরং জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। বরং হাদিস শরীফের মধ্যে আরো কঠোর কথা আসছে, কঠিন কথা আসছে। তিরমিজি শরীফের 2382 নম্বর একটা হাদিস, হযরত সুফাই আল আসবাহি তিনি বলেন যে আমি একবার মদিনা শরীফে গেলাম এবং এই ব্যাপারে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত ছিলেন যে আমার ইবাদত যেন আমাকে জাহান্নামে না নিয়ে যায়। হ্যাঁ, বহুত মানুষের ইবাদত তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ কেন হবে? হাদিসটা শুনেন, তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। সুফাই আল আসবাহি বলেন, মদিনায় যাওয়ার পরে দেখলাম ফাইদান হুয়া বিরজুলিন কদ ইজতামা আলাইহিন নাস, এক ব্যক্তিকে দূর থেকে দেখলাম, তার কাছে অনেক মানুষ ভিড় জমাইছে, অনেক মানুষ তার সামনে আসতেছে যাচ্ছে, বসা আছে। ওই লোকটার কাছে আমি গেলাম, লোকদেরকে জিজ্ঞাসা করলাম, ফাকাল মান হাযা, ওই যে লোকটা দেখা যাচ্ছে, ওনার কাছে লোকজনের আনাগোনা বেশি, উনি কে? ক্বালু আবু হুরায়রা। লোকেরা বলল যে ইনি হলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সুফাই আল আসবাহি বলেন, ফাদানাউতু মিনহু, আমি তার কাছে গেলাম, ফাকাআতু বাইনা ইয়াদাইহি, গিয়া সামনে বসলাম। ওহুয়া ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে বিভিন্ন হাদিসের সমাধান দিচ্ছে, হাদিস বলতেছে, শোনাচ্ছে, যে যেটা জিজ্ঞাসা করতেছে তাকে সেটা জবাব দিচ্ছে। ফালাম্মা সাকাতা ওয়া খালা, যখন উনি লোকজন থেকে একেবারে নির্জনে চলে গেলেন, লোকজন সব চলে গেল, সবাইকে বিদায় দিলেন, আমি তখনও ওনার কাছে কি ছিলাম? বসা ছিলাম। উনি যখন একা একা ঘরের ভিতরে ঢুকলো, আমি ওনার সাথে সেই ঘরে কি করলাম? প্রবেশ করলাম। তো ঘরের ভিতরে প্রবেশ করার পর আমি ওনাকে বললাম, ফালাম্মা সাকাতা ওয়া খালা কুলতু লাহু আনশুদুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লামা হাদ্দাসতানি হাদিসান সামি'তাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতাহু ওয়া আকালতা। আমি বললাম যে আবু হুরায়রা, আমি আপনাকে আল্লাহর নামের শপথ দিচ্ছি, আল্লাহর কসম দিয়ে আমি আপনাকে বলছি যে আপনি আমাকে এমন একটা হাদিস শোনাবেন, যেই হাদিস আপনি সরাসরি নবীর কাছ থেকে শুনছেন, মাঝে কোনো ভায়া নাই। নবী বলছে আপনি শুনছেন এবং আপনি ওই মজলিসে ছিলেন। শুধু তাই না, আলিমতাহু ওয়া আকালতা, ওই হাদিসটা আপনার এখনো মনে আছে এবং ওই হাদিসটার পরিপূর্ণ বুঝ এবং জ্ঞান আপনার আছে। এই হাদিসের ব্যাপারে আপনার কোনো সংশয় সন্দেহ নাই কোনো দিক থেকে। ওরকম একটা হাদিস আমাকে শোনাবেন। বুঝতেছেন আপনারা কথা? ফাকালা আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা বললেন, আফা আলু, অবশ্যই অবশ্যই আমি তোমাকে এরকম একটা হাদিস শোনাবো। লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালতুহু ওয়া আলিমতাহু, আমি তোমাকে অবশ্যই এরকম একটা হাদিস শোনাবো, যেই হাদিস নবী আমাকে বলছে এবং ওই হাদিসটা এখন আমার পরিপূর্ণ মনে আছে, সংরক্ষিত আছে আমার ব্রেনে, এবং ওই হাদিসের পরিপূর্ণ জ্ঞান আমার অর্জন হয়েছে, আমি বুঝছি হাদিসটা।
সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান। এতটুক বলার পরে সাথে সাথে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আবু হুরায়রা বললেন যে হাদিস শোনাবো, যে হাদিস আমি শুনছি বুঝছি, আমার এখনো স্মরণ আছে, নবী কেমন যেন এখন বলতেছেন, আমার কানে ভেসে আসতেছে। এই কথা বইলা উনি কি হয়ে গেলেন? বেহুশ হয়ে গেলেন। হাদিসটা আর বলতে পারলেন না। ফামাকাসা কলিলান সুম্মা আফাকা ওয়া ক্বালা লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প কিছুক্ষণ পর উনি হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে উনি বললেন, আমি তোমাকে সেই হাদিসটা শোনাবো যে হাদিস নবীজি আমাকে বর্ণনা করেছেন। ওয়া আনা ওয়া হুয়া ফি হাযাল বাইত ওয়া মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু। ওই সময় যখন নবীজি হাদিসটা বলছিলেন, আমি এবং নবীজি এই ঘরের ভিতরে বসা ছিলাম, যেরকম আজকে তুমি আর আমি এই ঘরে বসা। আল্লাহর কসম, ওয়া মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আল্লাহর রাসূল ছাড়া এবং আমি ছাড়া এই ঘরের ভিতরে এই পৃথিবীর আর কোনো মানুষ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা। এতটুক বলার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবারও বেহুশ হয়ে গেছে। হাদিস বলতে পারেন নাই। কয়বার বেহুশ হইলেন? দুইবার, মনে রাখেন। এই বেহুশ হওয়ার পরে সুম্মা আফাকা ওয়া মাসাহা ওয়াজহাহু, কিছুক্ষণ পর আবার হুঁশ আসছে। ওনার চেহারা হাত দিয়ে উনি পরিষ্কার করলেন, মললেন, ডললেন। এরপরে বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস নবীজি আমাকে বর্ণনা করেছে। ওয়া মা মাহু আনা ওয়া হুয়া ফি হাযাল বাইত ওয়া মা মাহু আহাদুন গায়রি ওয়া গায়রুহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ওই সময় আমি ব্যতীত এই ঘরে আর কেউ ছিল না। এই কথা বলার পর সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা, আবারও বেহুশ হয়ে গেছে। কয়বার বেহুশ হইলেন? তিনবার বেহুশ হয়ে গেলেন। তিনবার বেহুশ হওয়ার পরে আবার কিছুক্ষণ পরে উনি আবার হুঁশ আসলেন। সুম্মা আফাকা ওয়া মাসাহা ওয়াজহাহু, হুঁশ আসলো। ওনার মুখ আবার উনি হাত দিয়া চোখ ডললেন, হুঁশে আসলেন। বললেন, আফআলু, আমি অবশ্যই অবশ্যই এইবার তোমাকে সেই হাদিস শোনাবো। লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল যে হাদিস আমাকে শুনাইছেন, যেই হাদিস আল্লাহ রসুল থেকে আমি নির্জনে শুনেছি, নবীজি ছাড়া আমি ছাড়া এই পৃথিবীর ওই মজলিস ওই ঘরের ভিতরে আর কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান শাদীদাতান, আবারও বেহুশ হয়ে গেছেন। কয়বার হইলেন? কিন্তু এইবার যে বেহুশ হইলেন, নাশগাতান শাদীদাতান, আগের সববারের বেহুশের চেয়ে কঠিনভাবে বেহুশ হয়ে গেলেন। ফাসনাতুহু আলাইয়া তবিলান। ওই সুফাই আল আসবাহি যিনি হাদিস বর্ণনাকারী, তিনি বলেন যে আমি আবু হুরায়রাকে যখন বেহুশ হইয়া পড়ছে, শুধু তাই না, সুম্মা মালা খাররান আলা ওয়াজহিহি, বেহুশ হইয়া উনি বসা অবস্থা থেকে ভুট হইয়া জমিনের উপরে কি করছেন? পড়ে গেছেন। আমি তাকে ধইরা ফাসনাতুহু আলাইয়া, আমার শরীরের উপরে তাকে আমি ভর করে রাখছি। তবিলান, লম্বা সময় পর্যন্ত ওনার হুঁশ আসে না। দীর্ঘক্ষণ পরে সুম্মা আফাকা, এই পঞ্চমবারের মতো আবার কি আসছে? হুঁশে আসছে। হুঁশ আসার পরে এখন উনি বলতেছে, হাদ্দাসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে হাদিসটা বলছে, তুমি শুনো হাদিসটা কি। কি? ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদি লিয়াকযিয়া বাইনাহুম। যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, আল্লাহ তাআলা মহান আরশ এর মালিক বান্দাদের মধ্যে বিচার কার্য পরিচালনা করার জন্য, ফয়সালা করার জন্য বিচারকের আসনে বসবেন। বিচারকের আসনে বসবেন। ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়াতুন, সকল মানুষগুলো তখন বেহুশের মতো থাকবে। কিসের মতো? বেহুশের মতো থাকবে। শুধু আমার কি ফয়সালা হয়, আমার রেজাল্টটা কি হয়। 60 বছরের জীবন তো কাটাই দিয়ে আসছি, যেমনে মন চাইছে এমনে। তা আজকের এই পরীক্ষার ফলাফল যে বের হবে, এই সময় আজকে আমার কি অবস্থা হবে। কারণ পরীক্ষা এমন একটা জিনিস, ইকরামুর রজুলু, পরীক্ষাকে আরবিতে বলা হয় ইমতিহান। ইকরামুর রজুলু আও ইউহান,
ওলামায়ে কেরাম বলেন পরীক্ষা কোনো মানুষের ইজ্জতকে বাড়ায় দেয়, কোনো মানুষকে কি করে বেইজ্জত করে দেয়। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ। আল্লাহ বলেন সেই ঘটনা, কিয়ামতের ঘটনা, সেটা অবশ্যম্ভাবী, ঘটবেই ঘটবে, কোনো সন্দেহের অবকাশ নাই। তবে কিয়ামতের ঘটনা পৃথিবীর অনেক সম্মানিত মানুষকে বেইজ্জত করে দিবে, অসম্মান করে দিবে। আর দুনিয়ায় অনেক অসম্মানিত মানুষ, যাদেরকে কেউ সম্মান করতো না, তাদের ইজ্জত অনেক বেড়ে যাবে কিয়ামতের দিন। তো ওই সময় আমার কি অবস্থা হয়, সব মানুষ ওই অবস্থায় থাকবে। তা আল্লাহর পয়গম্বর বলেন ফাআউয়ালু মা ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ ওয়া রাজুলুন কাসীরুল মাল। আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের আসনে বসে আল্লাহ ডাক দিবেন, 3 শ্রেণীর মানুষকে আমার সামনে আনো। কয় শ্রেণীর মানুষ? এদের বিচার হবে আগে। এদের বিচার কি আগে হবে। রাজুলুন জামাআল কুরআন, 1 নম্বর হলো যাকে এই কোরআনের এলেম দান করা হয়েছে। কোরআনের কি করা হয়েছে? এলেম দান করা হয়েছে, কোরআনের জ্ঞান দান করা হয়েছে। কোরআনের অনেক প্রকার জ্ঞান আছে। জামাল কোরআন মানে কোরআনের যত জ্ঞান আছে, বিদ্যা আছে, এলমে নহু, এলমে সরফ, এলমে বালাগাত, এলমে ফাসাহাত, এলমে মান্তিক, এলমে ফালসাফা, কোরআন বোঝার জন্য যত কিছু দরকার, উসুলে তাফসির, উসুলে ফিকা, উসুলে হাদিস, এই সব কিছু শিখছে বড় মাপের আলেম দুনিয়ার মধ্যে ছিল। তো এই আলেমদেরকে ডাকো, 1 নম্বর। 2 নম্বর কুতিলা ফি সাবিলিল্লাহ, যারা দ্বীন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় লড়াই করে শাহাদাত বরণ করেছে, তাদেরকে ডাকো। 3 নম্বর কাসীরুল মাল, রাজুলুন কাসীরুল মাল, দুনিয়া যারা বিশাল বড় অঢের সম্পদের মালিক ছিল, এই ধন সম্পদশালী দুনিয়া ছিল, তাদেরকে ডাকো। কয় প্রকার মানুষ? 3 প্রকার মানুষ। 1 প্রকার মানুষ যাদেরকে কোরআনের এলেম দান করা হয়েছে, 1 নম্বর, তাদেরকে ডাকো। 2 নম্বর ডাকো যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শাহাদাত বরণ করেছে, তাদেরকে ডাকো। 3 নম্বরে ডাকো যাদেরকে অনেক সম্পদ দেওয়া হয়েছে, ডাকো। ডাকা হবে। আল্লাহর পয়গম্বর বলেন এরপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন, কাউন্টারে আনবেন আলেমকে। ফায়াকুলুল্লাহু লাহু আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি। আলেমকে জিজ্ঞাসা করবেন, আমি কি তোমাকে ওই এলেম দান করিনি যেই এলেম আমি আকাশ থেকে আমার রাসূলের জন্য নাজিল করছিলাম? যেই জ্ঞান আমি আকাশ থেকে, আসমান থেকে, আমার নিকট থেকে আমি আমার পয়গম্বরের উপরে নাজিল করছিলাম, যে জ্ঞান, সেই এলেম আমি কি তোমাকে দেইনি? ক্বালা বালা ইয়া রব্বি। আলেম বলবে, অবশ্যই আপনি আমাকে সেই জ্ঞান দান করেছিলেন। আল্লাহ বলবেন ফায়াকুলুল্লাহু লাহু ফামাযা আমিলতা ফীমা উল্লিমতা। যদি দিয়ে থাকি তাহলে আমি তোমাকে দিছিলাম কি, তুমি করছোটা কি? জবাব দাও। আমি তোমাকে যে জ্ঞান দিছিলাম সেই জ্ঞান কি ছিল, আর তুমি বাস্তবায়ন কি করছো? সেই জ্ঞান অনুযায়ী কি তোমার জীবনকে তুমি অতিবাহিত করছো, নাকি সেই জ্ঞান বাদ দিয়া তুমি অন্য কোনো ধান্দা কইরা দুনিয়ার জীবন পার করছো? বুঝতেছেন কথা? এই প্রশ্নের সম্মুখীন হতে হবে পৃথিবীর সব ওলামায়ে কেরামকে, সব আলেমকে। প্রশ্নের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন, সরাসরি জবাব দিচ্ছে কে? বান্দা। প্রশ্ন করছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তরজুমান। আল্লাহ এবং বান্দার মাঝে এই প্রশ্ন এবং উত্তরের সময় কোনো দোভাষী থাকবে না, কোনো একজন কি থাকবে না, মধ্যস্থতাকারী থাকবে না। প্রত্যেক ব্যক্তির জবাব তাকে সরাসরি আল্লাহর সামনে দিতে হবে। পিসাব দিয়ে দিবে না, দিবে যা পিসাব আমারটা দিয়ে দিবে না, এরকম কোনো সুযোগ নাই। উকিল ধরবো, উকিলে দিবে, এরকম কোনো সুযোগ নাই। যার যার জবাব তাকে দিতে হবে। তখন ওই আলেম বলবে কুনতু আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। হ্যাঁ আমার প্রতিপালক, আপনি যে এলেম আমাকে দিয়েছিলেন, যে জ্ঞান দিয়েছিলেন, এই এলেম এর খেদমতের জন্য আমার জীবনটাকে আমি ব্যয় করছি। যত ধরনের খেদমত আছে, এলেমের প্রচার প্রসার আছে, নবীরা এই এলেম পাওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে যা যা মেহনত করছে,
আমরাও সেই মেহনত কি করছি, দুনিয়ায় করছি। মানুষকে ওয়াজ করছি, নসিহত করছি, লেখছি, মুনাজারা করছি, তর্ক বিতর্ক করছি, হক প্রতিষ্ঠা করার জন্য মসজিদ করছি, মাদ্রাসা করছি, ইমামতি করছি, খতিবগিরি করছি, বহুত কিছু করছি। দিন প্রচারের জন্য এমন কোনো সেক্টর ছিল না যেখানে আমি কি করি নাই, কাজ করি নাই। মিশা বলছে না, কাজ করছে, কাজ তো করে, সব আলেমরাই তো কাজ করে, কি বলেন, করে না? মসজিদ, মাদ্রাসা, ওয়াজ নসিহাত, সমস্ত বই পুস্তক, মাসরা মাসাইল, কিতাবাদি, ফতোয়া বিভাগ, যত ধরনের কাজ আছে দিন প্রচারের জন্য সব কাজ করে। যখন সে বলবে যে সব কাজ করছি এভাবে, তখন আল্লাহ তাআলা কি বলবে শুনেন। আল্লাহ বলবেন ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা, আল্লাহ বলবেন যে না, তুমি একজন মিথ্যাবাদী, তুমি একজন কি। আল্লাহ যখন বলবেন যে তুমি মিথ্যাবাদী, মিথ্যা বলছো, ওয়াতাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, হাসরের ময়দানে যত হাজার হাজার কোটি কোটি ফেরেশতা থাকবে সবাই একসাথে বলবে কাযাবতা, আসলেও তুমি মিথ্যাবাদী। আল্লাহ যেখানে মিথ্যাবাদী বলছে সেইখানে পৃথিবীর কারো শক্তি আছে তাকে সত্যবাদী বলার? সব ফেরেশতারা যখন একই সুরে সুর মিলে একসাথে বলবেন কাযাবতা, তুমি মিথ্যাবাদী, আপনি একটু কল্পনা করেন তো যে ওই সময় হাসরের ময়দানে আল্লাহর সামনে সে বলছে, আল্লাহ বলতেছেন তুমি মিথ্যাবাদী, সব ফেরেশতারা বলতেছে মিথ্যাবাদী। ওই সময় ওই ব্যক্তির জন্য কি পরিমাণ অপমান হবে, অপদস্থ হবে, বিইজ্জত হবে আর লাঞ্ছনা হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলবেন, তুমি কাজ করছো ঠিক, বাল আরাদতা ইয়াকুলা ফুলানুন কারিউন, তবে তোমার নামাজ, ইমামতি, খতিবগিরি, মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, ওয়াজ নসিহাত, লেখালেখি সব কিছু তুমি করছো, কিন্তু সামান্য এক জায়গায় একটু ভেজাল ছিল। এটা তুমি এই জন্য করছো যে মানুষ তোমাকে বলবে যে অমুকে একজন বড় মাপের আলেম। মানুষ বলবে কি, বড় আলেম, বড় হুজুর, বড় পিসাব, সম্মান দিবে, ইজ্জত দিবে। এই নিজের বড়ত্বকে ফুটায় তোলার জন্য, নিজের পরিচিতি প্রকাশ করার জন্য, নিজের ইজ্জত দুনিয়ায় বাড়ানোর জন্য তুমি সব কাজগুলো করছো। দুনিয়ার মানুষ তোমাকে দেখছে তুমি কাজ করো, এই জন্য লক্ষ লক্ষ মানুষ তোমার কাছে মুরিদ হইছে, বায়েত হইছে, হাজার হাজার মানুষ তোমার ভক্ত হইছে, তোমার পিছনে পিছনে দৌড়াইছে। মাগার তারা তোমার দিলের ভিতরের হালত জানতো না, আমি আল্লাহ জানতাম যে তুমি যে কাজ করতেছো এইটা আসলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য না, অর্থাৎ কাজ সব ঠিক আছে, মাগার তোমার দিলের নিয়ত ঠিক ছিল না। ফাকাদ কিলা যাকা, নবীজি বলেন আল্লাহ তাআলা তখন বলবেন ফাকাদ কিলা যাকা, যেই জন্য তুমি করছো সেইটা তো দুনিয়ায় বলা হয়ে গেছে। সবাই তোমার প্রশংসা করত, বড় হুজুর বলতো, বড় বড় মাছ হাদিয়া দিত, ফল কিনা হাদিয়া দিত, তাই না? সামনের চেয়ারে বসাইতো। দুনিয়ায় পাইয়া গেছো, আমার কাছে পাওয়ার কিছু নাই, কারণ আমার জন্য কিছুই করো নাই। বুঝতেছেন কথা? এই তো গেল আলেম। নবীজি বলেন সুম্মা ইয়াতি বিসাহিবিল মাল, এরপর আনবে যে মালদার তাকে। ফায়াকুলুল্লাহু তাআলা আলাম ওয়াসিক ওয়া আলাম ওয়াসিকা হাত্তা আলাম আদাকা তাহতাজু ইলা আহাদিন, হে বান্দা, আমি কি তোমাকে এই পর্যাপ্ত মাল দেইনি, এই পরিমাণ সম্পদ দেইনি যে তুমি আর কোনো মানুষের কাছে মুখাপেক্ষী হও নাই? তোমার মাল দিয়ে তুমি নিজে সুন্দরভাবে দুনিয়ায় জীবনযাপন করতে পারছো। কত মানুষ তা দারিদ্রতার কারণে মানুষের মুখাপেক্ষী হয়েছে, তুমি কারো কাছে যাইতে হয় নাই, বরং তোমার কাছে মানুষ আসছে চাকরি করার জন্য। দারোয়ান রাখবেননি, ড্রাইভার রাখবেননি, আপনার অফিসে আমাকে কাজ দিবেননি, মানুষ তোমার কাছে আসে, তুমি কারো কাছে যাও না। তোমাকে কি আমি এই পরিমাণ মাল দেই নাই? তখন বান্দা কি অস্বীকার করবে? বান্দা বলবে ক্বালা বালা ইয়া রব্বি, হে আল্লাহ, হ্যাঁ আপনি আমাকে ওই পরিমাণ মাল কি করছেন, দান করছেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ফামাযা আমিলতা ফিমা আতাইতুকা, আমি যে তোমাকে এত মাল দিলাম, ধন সম্পদ দিলাম, তুমি সেই মালের ব্যাপারে কি আমল করছো, কি কাজ করছো? তখন এই মালওয়ালারা বলবে কুনতু আসিদুর রহিমা ওয়া আতাসাদ্দাকু, হে আল্লাহ, এই মালের ব্যাপারে যত হক ছিল আত্মীয়তার সকল হককে আদায় করছি, দরিদ্র মানুষদেরকে দিয়েছি, দান সৎকা করছি, মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, অনেক জায়গা যত জায়গা শুনছি ভালো কাজ
সব জায়গায় দান করছে। আসলে কি মিথ্যা বলছে নাকি দান করছে? দান করছে, দিছে, কোটি কোটি টাকা খরচ করছে। কিন্তু আল্লাহ বলবেন কি? ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা, আল্লাহ বলবেন তুমি মিথ্যাবাদী, তুমি কি মিথ্যাবাদী। ফাতাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, সকল ফেরেশতারা বলবে সেই দিন যে মিয়া তুমি মিথ্যাবাদী, তুমি কি মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলছো। এখন সেই ব্যক্তি হতভম্ব হবে, আমি তো কাজ করছি, আল্লাহ কেন মিথ্যাবাদী বলেন? তখন আল্লাহ তাআলা বলবেন বাল আরাদতা আইয়াকুলা ইন্না ফুলানান জাওয়াদুন, তুমি যখন দান করতা তোমার দিলের ভিতরে এরকম আসতো, তুমি নিয়ত করতা, চাইতা যে কি করে আমার দানটা সবাইরে শোনানো যায়, সবাই জানলে যে অমুক লোক মসজিদে 10,000 টাকা দিছে, অমুক লোক মাদ্রাসায় 20,000 টাকা দিছে, অমুক লোক ওয়াজ মাহফিলে 50,000 টাকা দিছে। হ্যাঁ, এই যে তুমি দান করার সময় নিয়ত করতে, ফাকাদ কিলা যাক, তুমি যেটা চাইতে সেইটা দুনিয়ায় হয়ে গেছে। মানুষ বলবে দানবীর লোকটা খুব দান করে, চাইলেই দেয়, সেটা তো তোমাকে সমাজের মানুষ বলেই দিছে দুনিয়ায়। আজকে আমার কাছে তোমার পাওনা, তোমার প্রাপ্য কিছুই নাই, সরিষা দানা বরাবর কোনো সব আমার কাছে তোমার নাই, এটা আল্লাহ বলবেন। তাহলে এখন অনেক সময় প্রশ্ন হয় যে হুজুর ওয়াজ মাহফিলে তো আপনারা বলেন যে কে কত দিবেন, মারহাবা বলেন। তো যখন তলব করা হয়, আল্লাহ রাসূল ভাবে তলব করতেন কে কত দিবা, তখন আপনি বড় মজলিসে চাইছে দিবেন, কিন্তু তখন আপনি মনে মনে ইস্তেগফার পড়বেন আর দিবেন যে আমি যে মানুষের সামনে বলতেছি দিচ্ছি, আল্লাহ আমার দিলের ভিতরে যেন মাখলুকাতের প্রশংসার চাহিদা না আসে, এটা ইস্তেগফার পড়ে দিতে হবে। তো এটা তো সমাজ থেকে চাওয়া হয়েছে, মসজিদ থেকে চাওয়া হয়েছে, দ্বীনের পক্ষ থেকে চাওয়া হয়েছে। কিন্তু নিজে যখন দান করেন তখন সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করবেন। তো তখন যেন নিজের পক্ষ থেকে এমন কোনো হাবভাব, এমন কোনো ভাবভঙ্গিমা প্রকাশ না পায় যে আপনি চাচ্ছেন যে আপনার দানটা যেন মানুষ জানে। আপনার আবেদন, আপনার নিবেদন, আপনার চাওয়া পাওয়া যেন এমন না হয় যে আমার দানটা মানুষ কি করবে, জানবে। দেওয়ার জন্য তো বলার প্রয়োজন নাই যে অমুক সাহেব এত টাকা দিচ্ছে, এইটা যদি মসজিদের পক্ষ থেকে বলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। মানুষকে উৎসাহিত করার জন্য ইমাম সাহেব বলছেন যে আলহামদুলিল্লাহ আমাদের অমুক সাহেব 20,000 টাকা দিচ্ছেন, মানুষ যাতে উৎসাহিত, তখন আপনি মনে মনে ইস্তেগফার পড়বেন, হ্যাঁ আল্লাহ আমার দিলে যেন কোনো ধরনের রিয়া না আসে, হুজুর তো এটা বলে ফেলাইছে, আমি তো চাই নাই আমার নামের সাথে 20,000 টাকা বলার, তখন ইস্তেগফার পাঠ করা। কিন্তু আপনার পক্ষ থেকে আবেদন হওয়া যে হুজুর এটা ঘোষণা দিয়েন যে আমি যে 20,000 দিলাম, এইটা সমস্যা। এই যে চাহিদাটা, এই চাহিদাটা মানুষের আমলকে ধ্বংস করে দিবে। এখন হয়তো আপনার কাছে আমার এই কথাটা একটু খারাপ লাগতে পারে যে হুজুর এটা কি কন, আমরা তো এভাবে কিছু করলে আমাকে একটু ভালো লাগে, তাই না? কিন্তু এখন যে আপনার ভালো লাগবে, আর আমি যদি আপনার এই যে খারাপ লাগার জন্য এই কথাটা না বলি, হাদিস তো এটা আমি পড়ছি, তাই না? তিরমিজি শরীফ কত নম্বর বলছি বলেন তো, মনে আছে আপনাদের? হাদিস পড়ছি 2382 নম্বর, বাংলা অ্যাপসে দেখবেন, ঢুকবেন, এই 2382 নম্বর হাদিস। এটা আমার জানা আছে যে এই ধরনের যদি মানুষের চাহিদা হয়, তো এই মানুষগুলো দান করার পরও লক্ষ লক্ষ টাকা আপনি জীবনে দান করলেন, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমার কি দায়িত্ব নাই আপনাকে এই ক্ষতি থেকে বাঁচানো? কাল কিয়ামতের ময়দানে আপনি আসামি করবেন আমাকেও। যখন আপনি একজন মানুষ যখন সমুদ্রে ডুবে যায়, তখন সে জানে যে এই কচুরিপানাটা আমাকে ধরতে বাঁচাইতে পারবে না, কচুরিটাকে থাবা দিয়ে ধরে, বরং কচুরিপানাটাও তার সাথে ডুবে মরে। তখন কিয়ামতের ময়দানে কাকে দোষ দিয়ে দেখি আমি একটু বাঁচতে পারি যে এই হুজুর তো আমাদেরকে জীবনে এইসব অস্ট্রাস করে নাই, হুজুর আরো শুধু সবসময় উৎসাহিত করছে যে আমরা যাতে প্রকাশ্যে কি করি, এইভাবে দান করতে থাকি। এই জন্য নিজের পক্ষ থেকে চাহিদা না হওয়া, সমাজের পক্ষ থেকে মসজিদ কমিটি বলছেন যে আলহামদুলিল্লাহ আমাদের অমক কাজের জন্য 1 লাখ টাকা অমকে দিছে, এটা আপনি চান নাই, আপনি ধীরে ধীরে ইস্তেগফার পড়বেন। হযরত আবু হুরায়রা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো আমল করি, আমি চাই যে এটা গোপন থাকুক, কিন্তু আরেক ভাই প্রকাশ করে দিছে, আপনি চান নাই যেটা প্রকাশ হোক, কিন্তু আরেক ভাই কি করছে, প্রকাশ করে দিছে। আল্লাহ রাসূল বলেন তখন তুমি তোমার দিলের মধ্যে ইস্তেগফার পড়ো, তোমার নিয়তকে ঠিক রাখো, আল্লাহ তোমাকে ডাবল সওয়াব দিবে। একটা হলো দানের সওয়াব, আর একটা তোমার দান এর কথা শুই না মানুষ যদি দান করে সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। কিন্তু তুমি চাইতে পারবে না যে আমার দান, আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী এটা মানুষ কি করুক, জানুক, এটা আমি চাইতে পারবো না।
আমারটা যদি আপনি বলে দেন, আপনার যদি আমি বলে দিই, সেটা হইল, কিন্তু আমার পক্ষ থেকে কি থাকবে না? চাহিদা থাকবে না। চাহিদা থাকলে তখন এটা দোষ, তখন নিয়তের ভিতর কি ভেজাল। তো নবীজি বলেন, আল্লাহ তাআলা যখন তাকে বলবেন তুমি মিথ্যাবাদী, ফেরেশতারা বলবেন মিথ্যাবাদী, আল্লাহ বলবেন যে তোমার উদ্দেশ্য ছিল যে এই দানের মাধ্যমে তোমার একটু সমাজে কি হোক, সম্মান বাড়ুক, মানুষ একটু তোমাকে দানবীর জানুক। ফাকাদ কিলা যাক, এইটা তো বস দুনিয়া তুমি কি করছো, পাইয়া গেছো, আমার কাছে তোমার কিছু নাই। সুম্মা ইউতা বিল্লাযী কুতিলা ফি সাবিলিল্লাহ, 3 নম্বরে ডাকা হবে ওই লোককে যেই লোক আল্লাহর রাস্তায় লড়াই কইরা তার জীবন কি করছে, বিসর্জন দিয়ে দিচ্ছে। তাকে ডাইকে আল্লাহ বলবেন, এই ব্যক্তি তুমি, ইয়া ফুলান ফি মাযা কুতিলতা, তুমি কেন জীবন দিলা বলো। তখন ওই লোক বলবে, ইয়া রব্বি উমিরতু বিল জিহাদে ফি সাবিলিক ফাকাতালতু হাত্তা কুতিলতু, হে আল্লাহ তোমার পক্ষ থেকে নির্দেশ ছিল আমাকে আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করার, আমি লড়াই করছি, লড়াই করতে গিয়ে আমিও তোমার শত্রুদেরকে হত্যা করছি, তারাও আমাকে হত্যা করছে, আমি শহীদ হয়ে গেছি। তা আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, মিথ্যাবাদী তুমি। অতাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, আর ময়দানে মাহাশরের সকল ফেরেশতারাও তাকে বলবে তুমি কি মিথ্যাবাদী। তখন আল্লাহ তাআলা ব্যাখ্যা দিবেন, ওই লোক হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকবে যে কেন, আমি তো আসলে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, বাল আরাদতা ইয়াকুলা ফুলানুন জারিউন, বরং তোমার মনে মনে ইচ্ছা ছিল যে আমি যে লড়াই করব, মানুষ বলবে যে ওই লোকটা খুব বীর ছিল, খুব কি ছিল, বীর ছিল। এই লড়াইয়ের সম্মান দুনিয়ায় পাওয়ার জন্য তুমি তোমার দিলের ভিতরে কি ছিলা, বেকুল ছিলা। অতএব ফাকাদ কিলা যাকা, দুনিয়ায় তোমার বীরত্ব, বীরুত্তম যা যা খেতাব দেওয়ার সব দেওয়া হয়ে গেছে, তুমি সেগুলো চাইছো এবং পাইয়া তুমি খুশি হয়ে গেছে, তোমার আমার কাছে কোনো হেচ্ছা নাই, কোনো সওয়াব নাই। এই পর্যন্ত হাদিস বলার পর হযরত আবু হুরায়রা বলেন, সুম্মা জরাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রুকবাতি, নবীজি আমার ঘাড়ের উপরে ধপাস করে একটা থাপ্পড় দিলেন। কি দিলেন? আমার ঘাড়ের উপরে নবীজি একটা থাবা দিলেন, এরকম জোশে আইসা থাবা দিয়ে আবু হুরায়রাকে নবীজি বললেন, ইয়া আবা হুরায়রা উলাইকা সালাসাতুল আউয়ালু খালকিল্লাহ তুআসসারু বিহিমুন নার, এই 3 শ্রেণীর মানুষ হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর মাখলুকাতের সর্বপ্রথম মাখলুক, যাদের দিয়া জাহান্নামকে জ্বালানো শুরু হবে। এই দানবীর, এই আলেম, এই শহীদ, এদের মাধ্যমে জাহান্নামকে উদ্বোধন করা হবে। এখন কেউ যদি মনে করে যে আমি তো আলেম হয়ে গেছি, আমার তো বিশাল বড় ইলমি খেদমত, এই ইলমি খেদমতে আমার নাজাতের জরিয়া হয়ে গেছে, এটা ভুল। এই যে করছি আমি, এটাকে আমি আল্লাহর জন্য করছি নাকি আমার নিয়তের ভিতরে ভেজাল ছিল, এই জায়গাটা হলো আসল বিষয়। ওই জায়গাটা যদি সমস্যা হয়ে যায়, আমার সারা দুনিয়া ভরা নেক আমল, আমার কীর্তি, গোটা দুনিয়ার মানুষ আমাকে কীর্তিমান বলুক, বিশাল প্রশংসা করুক, তাতে হাসরের ময়দানে সরিষা দানা বরাবর আমার কোনো ফায়দা হবে না। আর গোটা দুনিয়ার একজন মানুষ না জানুক, আল্লাহ তাআলা যদি আমাকে মুখলেস বান্দা হিসাবে কবুল করে, মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহর যে নির্দেশ ছিল ইখলাসের সাথে আমার দিনকে তুমি বাস্তবায়ন করবা, তাহলে আমার জীবনটা হাসরের ময়দানে সফল হয়ে যাবে। ঠিক দানবীরের ব্যাপারেও তাই, সমাজের সকল মানুষ তাকে বড় দানবীর হিসাবে জানছে, তার খ্যাতি সুনাম সকলের মুখে মুখে ছিল। কিন্তু যদি এই দানের মধ্যে কিঞ্চিত পরিমাণ নিজের পক্ষ থেকে চাহিদা থাকে যে মানুষ আমার প্রশংসা করুক, জানুক, তাহলে ওই দানবীরের জন্য হাসরের ময়দানটা হবে বড় ভয়াবহ এবং ব্যর্থতার। আর যদি আল্লাহর জন্য করে থাকে অল্প দান, তার কাল কিয়ামতের ময়দানে তার নাজাতের জরিয়া হয়ে যায়। এই জন্য সহিহ বুখারী শরীফের একটা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, দুনিয়ার সকল মানুষের সকল কাজের প্রতিদান হবে তার নিয়তের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? নিয়তের ভিত্তিতে। নিয়তের ভিত্তিতে। এখন নিয়ত, এই যে বলছি যে দুইটা জিনিস, কাজটা হইতে হবে নবীজির তরিকায় এবং নিয়তটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেকে আবার বলে যে হুজুর ভুল করি অসুবিধা নাই, আমার নিয়ত ঠিক আছে, না তা হবে না। কাজ ভুল, নিয়ত সঠিক, তাও হবে না। আবার কাজ সঠিক, নিয়ত ভুল, তাও হবে না। দুইটা জিনিস লাগবে। একটি হলো কাজের পদ্ধতি সঠিক, সুন্নাত তরিকা, মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা।
আর আল্লাহর সন্তুষ্টির জন্য করা, দুইটা জিনিসের সমন্বয় যখন ঘটবে তখন ওইটা হবে ইবাদত। সেটা দান হোক, সদকা হোক, জিকির হোক, দোয়া হোক, নামাজ হোক, বন্দেগী হোক, যা কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়। নবীজির তরিকা মোতাবেক সঠিকভাবে পড়ছি, একেবারে সুন্দর করে উজু করে সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়লাম, লম্বা কিরাত দিয়া, প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান, একেবারে সহি তরিকায়, সুন্নাত তরিকায়। কিন্তু দিনের ভিতরে নিয়ত হলো যে আমি একটু লম্বা নামাজ পড়লে আমার মুসল্লিরা কবে যে হুজুরে তো অনেক বুজুর্গ মানুষ, কি আমির সাহেবরে কবে তার মামুররা তবলিগে যায় আমাদের আমির সাহেব অনেক আমলি মানুষ, বুজুর্গ মানুষ। চরমনের মুরিদরে কবে যে আমাদের যিনি হালকার ইমাম, যার নেতৃত্বে আমরা চরমনে আসছি, উনি খুব বুজুর্গ মানুষ। এই জন্য লোকজনের সামনে আমি খুব নামাজটাকে ইশরাক পড়লাম, অক্ত মতো পড়লাম, নবীর তরিকা পড়লাম, কিন্তু নিয়তে কি ভেজাল। এই নামাজ আমাকে জাহান্নামে নেবে। কথা বুঝতে পারছেন? তাহলে ইবাদত করলেই কি জান্নাত, নাকি ইবাদতও মানুষকে জাহান্নামে নিবে? ইবাদত মানুষকে জাহান্নামে নিবে, এলেম আলেমকে জাহান্নামে নিবে, দান দানবীরকে জাহান্নামে নিবে, মুজাহিদের জিহাদ তাকে জাহান্নামে নিবে। এই বড় 3 জনের কথা বললেন কেন? ছোট অন্য যারা আমল আছে তাদের মুহাদ্দিসিনে কেরাম বলেন যে হাসরের ময়দানে তো সবচেয়ে বেশি সম্মান পাবে এরা, তো যাদের মর্যাদা হবে সবচেয়ে বেশি, তাদের ভিতরে যদি নিয়ত ভেজাল থাকলে তারা আগে জাহান্নামে যায়, তো পরে অন্য অন্য ছোট ছোট যারা আছে তাদের কি অবস্থা হবে? তাদের অবস্থাটা ভয়াবহ হবে কি হবে না? ভয়াবহ হবে। এই জন্য নবীজি বলেন, সহিহ বুখারী শরীফের 1 নম্বর হাদিস, প্রথম হাদিস, ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে এই হাদিসটা সর্বপ্রথম 1 নম্বর সিরিয়ালে আনছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল যদি ভালো হয়, নবীর তরিকায় হয়, সঠিকভাবে হয়, তারপরেও যদি নিয়ত ঠিক নয়, তাহলে কি পাবে না? সওয়াব পাবে না, বরং ওই আমল তাকে কোথায় নিবে? জাহান্নামে নিবে। এরপরে নবীজি বলেন, এই হাদিসটা যিনি বর্ণনাকারী বলেন, এই হাদিসটা আমি শুনছি সামিত ওমর ইবনে আল খাত্তাব আলাল মিম্বার, উনি এরকম মেম্বারের উপরে ছিলেন, মেম্বারের উপরে বৈশা উনি বলছেন এই হাদিসটা, এবং উনি বলছেন সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি ওমর নবীজির জবান থেকে শুনেছি, নবীজি বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি বলেন কি, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলি, যদি কোনো ব্যক্তি হিজরত করে, হিজরত মানে কি? 4টিখানিক ব্যাপার মনে করছেন? হিজরত হলো নিজের টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, পদ মর্যাদা সব কিছু ফেলে দিয়া একমাত্র ঈমান হেফাজত করার জন্য দেশ ছেড়ে, এলাকা ছেড়ে আরেক দেশে খালি হাত পায়ে চলে যাওয়া। এই দেশে ছিলাম বিশাল বড় জমিদার, সম্পদশালী, টাকা পয়সার কোনো কিছুর অভাব ছিল না, সব কিছু ফেলে দিয়া শুধু ইমানের উপর আঘাত আসার কারণে, ইমান নিয়ে টিকে থাকতে না পারার কারণে আমি হিজরত করে চলে গেলাম এমন একটা দেশে, যেই দেশে জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, বসবাসের কোনো সুযোগ নেই। এটার নাম হিজরত। 1000 রাকাত নামাজ পড়ার চেয়েও হিজরত করা সহজ না কঠিন? হিজরত করা কঠিন। তো নবীজি বলেন, কেউ যদি এরকম সব কিছু রাইখা আসে, হিজরত করে, এটা আল্লাহর জন্য যদি হয়, তাহলে বস সে আল্লাহর জন্য এবং আল্লাহ রসুলের জন্য করছে, সে তার হিজরতের যথাযথ সওয়াব পাবে। কিন্তু কেউ যদি হিজরত করে ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা, কোনো মহিলাকে বিয়ে করার জন্য, এই হাদিস যে নবীজি বলছেন এর একটা ঘটনা আছে, প্রেক্ষাপট আছে, সময় তো কম। এক সাহাবীকে প্রস্তাব দিছিলেন এক মহিলাকে বিবাহের, তো ওই মহিলা ছিল মুসলমান, উনি ছিল কাফের, তখন মুসলমান হয়নি। তো ওই মহিলা বলছে যে আমি তো ইসলাম গ্রহণ করছি, আমি চলে যাব কোথায়? মদিনায়। তুমি যদি মুসলমান হইয়া মদিনায় হিজরত করতে পারো, তাহলে আমি তোমার সাথে কি আছি, বিবাহ বসতে রাজি আছি। সেই ইসলাম গ্রহণ কইরা এবার মক্কা থেকে মদিনায় গেছে। কথা বুঝতেছেন? তখন নবীজিটা বলছেন যে কেউ যদি শুধু কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে, অথবা ইলা দুনিয়া ইউসিবুহা, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য, দুনিয়ার চাকরি পাওয়ার জন্য, ওই দেশে ভালো ফসল হয় না, ওই দেশে ফসল হয়, ওই জন্য। তো নবী বলেন, যার জন্য হিজরত করেছে অতটুকুই পাবে, ওই মহিলাকে বিয়ে করছে ওইটাই পাবে, সেই হিজরতের কোনো সওয়াব পাবে না। ওই যেই দুনিয়ার জন্য করছে অতটুকু পাবে, এর বেশি কিছু পাবে না। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ আমাদের সকল ইবাদতের মধ্যে বাস্তবায়ন হচ্ছে কিনা এইটার ব্যাপারে খেয়াল রাখা, তারপরে ইবাদত করা। যে আমি যে দান করতেছি, আমি যে নামাজ পড়তেছি, আমি যে রোজা রাখতেছি, আমি যে যত কাজ আছে ভালো কাজ করতেছি, আসলে আমার উদ্দেশ্যটা কি? এই নিজের উদ্দেশ্য পৃথিবীর কোনো মানুষ জানবে না। এই জন্য নিয়তের হিসাব এই পৃথিবীতে কেউ দিতে পারবে না, কেউ কাউকে ফতোয়া দিতে পারবে না যে উনি এই জন্য করেন, এই জন্য করছে।
হইতে পারে লোকটা ঠিকমতো নামাজ কালামও পড়ে না, দাড়িও ছাসে, লোকটা সুদ খায়, ঘুষ খায়, কিন্তু হঠাৎ করে একদিন সে দান করছে আল্লাহর সন্তুষ্টির জন্য। হতে পারে এই আমলের কারণে তার পরবর্তী জীবনে 2 বছর 1 বছর পরে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে আল্লাহর ওলি বানায়া দিবে, হতে পারে। তো এখন আপনি যে বলবেন যে উনি তো ঠিকমতো নামাজ কালাম পড়ে না, দান করছে, মনে হয় ইখলাস নাই, না, এটা বলা যাবে না, এটা দিলের ব্যাপার। আর একজন হতে পারে যে দেখতে খুব দিনদার, পাক্কা মুসল্লি, আবার কইতেছে যে হুজুর আমি যে দান করছি এটা কেউ যেন জানে না, কিন্তু দিতেছে এমন ভাবে যে আশপাশের মানুষ একটু দেখতেছে যে উনি কিছু দিচ্ছে। এইটাও হইতে পারে ভেজাল। এই যে লোকে জানে না যে হুজুর, কেউ যেন জানে না যে আমি কিছু দিলাম, লোকজনের সামনে এসে দিলাম, তো এইটার ভিতরেও কি থাকতে পারে? ইখলাসে ভেজাল থাকতে পারে। এই জন্য আমার দিল এইটা সাফ করা, পরিষ্কার করা, এটা দুনিয়ার কোনো পীর সাহেব পারবে না, কোনো ইমাম সাহেব পারবে না। এটা আমার আমলটা যখন আমি করব তখন এই হিসাবটা আমার নিজেকে মিলাই নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিজের হিসাব নিজে মিলায়া একমাত্র আল্লাহর জন্য আমাদের সকল দিনের কাজগুলো করার তৌফিক দান করুক।